আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার কুক ব্লগ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আমার নতুন একটা ব্লগ দেখার জন্য অবশ্যই প্রস্তুত রয়েছেন। তো ভিডিওটা ১ম এ আমি কিছু ইন্ট্রো দিয়ে শুরু করে নিলাম। কিভাবে আমি একটা সুন্দর ইয়াম্মি একটা কফি মেক করেছি। অ্যাকচুয়ালি সেদিন আমি খুবই তাড়াহুড়ার মধ্যে এই ভিডিওটা করেছি। যেহেতু বাসায় গেস্ট এসেছিল, তাদের জন্য আমি এভাবে কফিটা মেক করেছি। যার কারণে আমি সুন্দর করে দেখাতে পারিনি। আর এত ফুমি করে আমি যে কফি বানাই সেটাও আমি ঠিক আপনাদেরকে বুঝাতে পারি নাই। তো এখানে আমি রেড মার্কের যে কফিটা সেটা আমি নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু এত ভালো কফি, মানে আমি গোল্ডেন কফির পরে প্রেফার করব যে এই কফিটা ট্রাই করার জন্য। এটা একদম বেস্ট, আমি মনে করি টপ নচ। তারপরে চুলায় আমি দুধ জাল করার জন্য বসিয়ে দিলাম। আর এখানে আমি কফি আর আমাদের আ সুগার, যেটা আমি চিনির পরিমাণ যেটা আমরা প্রেফার করি ওই অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে এখন ফুম করব। তো অনেকেই ট্রাই করে যে চামিচ দিয়ে ফুম করার জন্য। বাট আমি আর আমার বোন মিলে সেদিন একটা এত সুন্দর একটা নিনজা টেকনিক বের করেছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাব। তো এখন আমি এটা নিয়ে আসার সময় দেখি যে আমার দুধটা বলক চলে এসেছে। তাই আমি চুলাটাকে একটু কমিয়ে দিয়ে এই নিনজা টেকনিকটা এপ্লাই করতে চলে আসলাম। কেক বানানোর যে বিটার হয় না? সেটা দিয়ে সুন্দর করে আপনারা বিট করে নিলেই কিন্তু একদম ফুমির টেক্সচারটা চলে আসবে কফির। আর সেটাই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। সময়ও কম লাগবে আর শারীরিক ও কায়িক পরিশ্রমটাও কিন্তু কম হবে। আর বিটার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর ফুমি হয়। একদম হাত ব্যথা করবে না বা আঙুলও ফুলে যাবে না। সুন্দর করে ফুমি করে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো ট্রাই করতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই নিনজা টেকনিকটা দেখানোর জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার পেজে একটা করে ফলো করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও কিন্তু এই নিনজা টেকনিকটা শিখিয়ে দিতে পারেন। তারপর সুন্দর করে ফোম করে দেওয়ার পর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ফোম হইছে। একদম চামিচ থেকে লেগেই আসতেছে। চামিচটাকে আমি একদম ছাড়া দিয়ে আমার এই ফোমগুলা ফালাতে হচ্ছিল। তারপর এই তো বলক করা দুধটাকে আমি সুন্দর করে এখানে ঢেলে একদম সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিব। আমি কিন্তু বাসায় এভাবেই দিয়ে দেই। যেহেতু গেস্ট আসছে তার জন্য আমি একটু সুন্দর করে চামচ দিয়ে নেড়ে এটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আরো সুন্দর করে ফুমি হয় এবং ফুল কাপটা যদি আমি ভরে দিতাম তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর হতো। তো যাই হোক, এই ছিল আমার নিনজা টেকনিকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।